উফরে আজ দিয়ে দেখি ফল্লাবার করছি দেখি আকাশ দেখা যায় না। তখন আমি বুঝছি যে আমার উপরে স্পিড আছে। বিশ্বাস করুন তখনও আমার টেনশন যে আমি ছাড়া আর কেউ নি আছে। আমার মনে হইছে আমি বললে মানুষে বলব ওই বেশি স্পিড বোর্ড দৌড়াই খেয়েছে বসতই, কিন্তু আর কেউ যদি মনে খবর ব্যারিস্টারের কারণে বসছে। আমার দৌড় চালাচ্ছি কেন? আমি যদি মরিও চুপচাপ জানাটা বইয়া আইয়া কোনো খান্দন লাগতো না, চুপচাপ আইয়া আবার সোনাঘাটের সামনে খেতে পারবো। এটাই আমার কাছে খাওয়া। আর কেন এই যে স্পিড বোর্ড চালাইতেছি মনে করেন আমি বুঝি না যে কাম করতেছি যে কোনো সময় মরতাম পারি। ওই স্পিড বোর্ডের তলে বইয়া কুস্তা না কুস্তা করলে বইয়া তো মরবো। আমার হাতে বই নাই। আমার বই হলো যে স্বপ্ন আমি সোনাঘাটের মানুষেরা দেখাইছি, এই স্বপ্ন পুরো না হলে তো আল্লাহ আমার দুনিয়ার থেকে মারে। আরে মরবো তো সমস্যা হয়েছে আমার আল্লাহ সাঁতার পারে না। এটা নিয়ে আরো বেশি বিপদ। এটা আমি দেখলাম যে বউয়ে ছিলাইব এটা যদি মরে বলবো তোমার সোনার জায়গা সব বিয়া দিছিলাম দিয়ে আমার পাইতারা তুমি এটা হইতো কি না যে সোনাঘাটে যে তোমরা আত্মীয়তা করছো আমরা তো আগে জানতাম না, তোমরা সাঁতার জানো না। আমার আল্লাহ যে সাঁতার জানে না এগুলো আমি জানি না। এরপরে দেখুন এটা যে ওরা গুরু খাইতেছে আমার অদুলা ভাই আমি বুঝছি আল্লাহ তাসবিরা যদি আমি আল্লাহ আগুয়াই এও করবো আমার লইও করবো। আমি বলা ছেড়ে দিছি তাইলে দেখো তুই এখন ওই দুঃখ ফটকান। এরপরে আমি ওই না এরা কইলাম ডরাইস না খালি, কারণ এ তো আইসে বেটা অভিগণ্য রিসিভ থেকে এ তো জানে না তোমার কাছে খোঁজা খোঁজেন ছোট মতো তাড়াতাড়ি মারে না। এরপরে এ বুঝছে আমি বললাম স্পিড বুকের কোন আমার তো তুমি দুধতাইলা এবার তুই যে মেখাইয়া আবার শুধু হয়েছে। এরপরে কোনো কোনো ভাবে পড়াইয়া তখন আমি খারে কইতেছি ওই যে স্পিড বোর্ডের যে ড্রাইভার এরা কই তুই তাড়াতাড়ি নিচে আমারে ভাই দেখ আর কেউ নিয়েছি এ ভাই দেখতেছি মোবাইল মোবাইল চালানো ভাই না দিছে আমার মানুষ মরে আর এ ভাই মোবাইল চালানো না দিছে মানে এর মাথা কিতা বুঝুন এর মোবাইলটা হইতো না মানে ৭,০০০ টাকা দাম আর আমার মানুষ মরে দেখি ৭০ লাখ। এবারে এর মোবাইল আমি এত বেশি আর এরপরে নিচে নিচে দেখে এই লোকে বাস্তবতা। দুইটা তিনটা জিনিস শিখলাম। একটা হলো তুমি মরো অসুবিধা নাই বলবো মোবাইল চালানো না আমি যে আটার জানে না এ তোমার আলাদা হইলো অসুবিধা নেই তোমার নিয়ে মরবো। আজ কথাটা বুঝলো যে নিজের যোগ্যতা না থাকলে নিজের পড়াশোনা না থাকলে নিজের কর্ম না থাকলে নিজের আবন দুলাভাই আটাটাই না নিত না যাত্রা বাবা নিছে এ যদি আজকে আটার জানতো আমার দুলাভাই কম লাগে ওই আটার জানে না দিকে দুলাভাই আটরায় এর লাগিয়া পড়ালেখাই কোন লাগবো নি নাই কে দুলাভাই জানবো নি দুলাভাই জানে না আটলা জানবো। আমি টেনশনের কোনো কারণ নাই। এটা দুপুর জাগাইমু খালি তোমরা পড়াশোনা করিয়া যে উন্নয়নের মহাসড়কে নামছি এটা না দেখতে আমি বসতাম না। আর আজকে মাগরিবের নামাজের পরে এখানে হয়তো ফায়ার ওয়ার্কস হইব ৪ লাখ টাকা খালি খিতে আনছি ওই আকাশ উঠতে আলোকিত হয়ে সোনাঘাট বাজার আধা ঘন্টার লেগে জামেলাটা লাগাইছে জাগলা গুলাইতে আমি বুঝতাম এটা নিয়ে নিতাম না। এটা উঠতে উঠতে ১৫-২০টা উঠছে উঠতে আর উচকিও দিছে উচকিটা ফেলাই দিছে। আমার শালা একজন দেখি কিনা অভিজ্ঞতাটা কিনা হইল যে বুঝাছে ডুবছিলাম আর দুলাভাই ডাকছিলাম জীবনের প্রথম এক্সপেরিয়েন্স আনন্দ কাটাইছি। আনন্দের পরেও যে নিরানন্দ আছে এটা এখন বুঝছি জীবনের মানে কিটা। কিন্তু এইরকম দুলাভাই থাকলে সাঁতার না যাবো মহাসড়ক পারে যাওয়া যায় এটা আজকে প্রমাণ পাইছি। আমি কৃতজ্ঞতা নাই এবং আপনারা আসলে দোয়া করছেন। আমরা যারা স্পিড স্কুলে আসলাম শুরু বাচ্চারা বিশেষ করে আমি ডরাইছি। আমি নিজে যখন দুলাভাই বলছি যে ফাঙ্কার ধরো তুমি বাঁচবাই তখন আমার মাথায় কাজ করছে
স্পিড বোট যদি ফাঙ্কাই করে তা আমার জীবনও বাঁচতে পারে পরে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি দেখ এইভাবে একজন বিসর্জন দিয়ে যদি দেশটা সুন্দর অর্জন হয় আমার বিসর্জনে যেমন উত্তম ইডি আল্লাহর কাছে আমি দোয়া করি সুনামগঞ্জবাসী ভালো দেখুন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ আর একটা জিনিস হলো কি, আমার তো টেনশন এই যে আমি নৌকা চালাইতেছি, স্পিড বোট চালাইতেছি, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হইলো, কিছু লোক কারো দিছে আমার বিরুদ্ধে বদনাম হইতো। হইব কিনা জানেন নেন কই কইব এই যে একটা নাটক আরম্ভ হচ্ছে ব্যারিস্টারে, এরপরে কইব এমপি মানে বেটা ভাঙ্গা নিয়ে ঘুরে ঘুরতো, এ উঠতে সাথে কি হ্যাঁ ওই যে এখানে মধ্যে স্পিড বোট চালায়, সুযোগ নাই উপরে টানে উপরের দিকে টানে নিচের দিকে তুমি টানে লাগাইতে টানা বলে। আর আমার যে উরু লাইন এর বাবা কয় ভাই কেউ কয় ভাই ইলাইন কুটা রইলে তো আরো ভাই নাই, এরা বাপের বুটি আমি বাস করছি আর এরা বুটা রইলে বলে আর বুটকে একই দাবে না লাগতো না খালি নামাজটা বই গই এইবার এখানে এই ফায়ার ওয়ার্ক করব এবং ঠিকভাবে তুমি পড়াশোনা করো, আল্লাহ রাসূল মাইনা যদি চলো, মানুষের হক যদি নষ্ট না করো, মানুষের গম যদি মাইরা না খাও, তাইলে দেখতো না অল্প দিনের মধ্যে সুনানগঞ্জ কত দূর যায় এটা আমি নিজের চোখে তোমরা ভ্রমণ করে দিব তোমরা। ঠিক আছে, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।